ফোনের ওপাশের মহিলার কান্না থামছিল না। হ্যালো, আপনি শুনছেন? আমি কাপা গলায় বললাম। ওপাশ থেকে ভাঙা স্বর। আমি আমি রোহানের স্ত্রী। আমার বুকের ভেতরটা যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। কি বললেন? আমি ধীরে ধীরে ফুটপাতের উপর বসে পড়লাম। আমি তার সাথে গত 2 বছর ধরে থাকছি, দিল্লিতে। সে আমাকে বলেছিল তার কোনো বউ নেই, সে অবিবাহিত। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আপনার নাম কি? আমি জিজ্ঞেস করলাম। সীমা, সে কাঁদতে কাঁদতে বলল। আজ আমি তার বেগে আপনার আর একটা ছোট মেয়ের ছবি পেয়েছি। তাই তাই আমি খুঁজে নম্বর বের করে ফোন করলাম। আমার চোখের সামনে ভেসে উঠল কাব্যের হাসি মুখ। সবকিছু এক মুহূর্তে পরিষ্কার হয়ে গেল। দুবাই টাকা পাঠানো হয়নি, হঠাৎ এত দামি উপহার, আর আমার জন্য সেই অপমানজনক লিপস্টিক। সবটাই একটা মিথ্যে। আমি ধীরে ধীরে বললাম, সে এখন আমার কাছে, আজই ফিরেছে। ওপাশে হঠাৎ নিস্তব্ধতা। তারপর খুব আস্তে সীমা বলল, তাহলে সে আমাদের দুজনকেই ঠকিয়েছে। আমি ফোন কেটে দিলাম না, কারণ আমি জানতাম এই সত্যিটা এখানেই শেষ হবে না। আপনি কি তাকে চিনতে পারবেন? আমি জিজ্ঞেস করলাম। সীমা বলল, হ্যাঁ। তাহলে কাল সকালেই এখানে আসুন। আমি চাই সবাই একসাথে সত্যিটা দেখুক। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ধীর কণ্ঠে বলল, আমি আসবো। সেই রাতটা আমি কাটালাম মিসেস কাপুরের বাড়িতে। তিনি দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম একদিন তুমি নিজেই সত্যিটা খুঁজে পাবে। আমি সব বললাম, লিপস্টিক, অপমান, চট, ডায়েরি আর সীমার ফোন। সব শুনে তিনি শুধু বললেন, আগামীকাল তোমার জীবন বদলাবে। পরের দিন সকাল আমি আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে, যেখানে 3 বছর আমি নিজের অস্তিত্ব মুছে রেখে থেকেছি। আজ আমি ভেতরে ঢুকলাম মাথা উঁচু করে। ঘরে ঢুকতেই শাশুড়ির কড়া গলা, তুমি আবার ফিরে এসেছো কেন? রোহান সোফায় বসেছিল, চোখে রাগ। টাকা শোধ না করে পালিয়ে গিয়েছিলে, এখন আবার কি চাই? আমি শান্ত গলায় বললাম, আজ হিসাব চুকাতে এসেছি। সে হেসে উঠল। তোমার মতো মেয়ের পক্ষে 1,84,700 টাকা শোধ করা সম্ভব? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। সবাই তাকিয়ে রইল। দরজা খুলতেই এক যুবতী মেয়ে, চোখ লাল, হাতে একটা ব্যাগ। সে ভিতরে ঢুকেই সরাসরি রোহানের দিকে তাকালো। তুমি এখানে? মেয়েটার গলা কাঁপছিল। রোহানের মুখের রং মুহূর্তে বদলে গেল। সীমা, তুমি এখানে কেন? ঘরের সবাই হতভম্ব। আমি ধীরে ধীরে বললাম, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে তোমার দ্বিতীয় সত্যি। সীমা ব্যাগ থেকে কয়েকটা ছবি বের করলো। রুহান আর সে একসাথে হাসছে, ঘুরছে একটা ঘরের ভেতর। তুমি আমাকে বলেছিলে তুমি অবিবাহিত। সীমা চিৎকার করে উঠল। শাশুড়ি হতভম্ব হয়ে ছেলের দিকে তাকালেন। রুহান, এটা কি? রোহান কিছু বলতে পারছিল না। আমি এগিয়ে এসে সে কালো ডায়েরিটা তার সামনে ছুড়ে দিলাম। এই হিসাবটা তুমি রেখেছিলে, তাই না? সে চুপ। আমি ঠান্ডা গলায় বললাম, এখন আমার হিসাব শোনো। 3 বছর ধরে আমি এই বাড়ি চালিয়েছি, তোমার মা বাবার চিকিৎসা করিয়েছি, তোমার সন্তানের মা হয়ে থেকেছি, আর তুমি অন্য একটা জীবন নিয়ে খেলেছো। ঘরে নিস্তব্ধতা।